একদিন টুনটুন, বুলবুল আর ছোট মিঠু তাদের স্কুলে যাচ্ছিল। আরে কালু, চলো আমরা ওই বাচ্চাদের কাছ থেকে টিফিনগুলো ছিনিয়ে নিই আর সেটা খেয়ে আমরা পার্টি করব। এরপর কালু আর কাকলি বাচ্চাদের পথ আটকে দাঁড়ায় আর বাচ্চাদের বলতে থাকে, আরে বাচ্চারা বাচ্চারা, তোমরা কি জানো কিছুদিনের মধ্যে আমাদের জঙ্গলে একটি মেলা অনুষ্ঠিত হবে? আরে কাকলি আন্টি, আমাদের জঙ্গলে কোথায় মেলা হবে? কাকলি যখন বাচ্চাদের কথার জালে ফাঁসিয়ে রাখছিল, এদিক দিয়ে কালু বাচ্চাদের ব্যাগ থেকে সকল টিফিনগুলো বের করে নেয়। আচ্ছা আন্টি, আমরা ওই মেলা দেখতে যাব। এখন আমরা স্কুলে চলে যাই। এরপর বাচ্চা পাখিরা তাদের স্কুলের দিকে রওনা দিয়ে দেয় আর এদিকে কালু আর কাকলি খুবই মজা পায়। আরে চলো কালু, আমরা ওই নদীর ধারে গিয়ে এই খাবারগুলো নিয়ে পার্টি করতে থাকি। এরপরে কালু আর কাকলি সেই খাবারগুলো মজা করে খেতে থাকে আর এদিকে স্কুলের টিফিন টাইম হয়ে যায়। আর টুনটুন তার টিফিন বাক্স খুলে দেখে সেখানে কোনো খাবার নেই। তখন টুনটুন খুবই কষ্ট পায়। আরে আমার মা মনে হয় আজ টিফিন দিতে ভুলে গিয়েছে। আরে আমার মাও মনে হয় আজ খাবার দিতে ভুলে গেছে। আরে বন্ধুরা, আমার মনে হয় আমাদের এই খাবার কেউ চুরি করে নিয়ে নিয়েছে। আজ তো আমাদের খালি পেটে থাকতে হবে। এরপর সমস্ত বাচ্চা পাখিরা না খেয়ে তাদের বাসায় চলে যায় আর টুনটুন গিয়ে তার মাকে বলে, আরে মা, আজ তো আমার বাড়িতে তুমি কোনো খাবারই দাওনি। তুমি তোমার বাসার কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে তুমি তোমার সোনা টুনটুনের টিফিন বক্সে খাবার দিচ্ছ না মা। আরে টুনটুন, আমি তো তোমার টিফিন বক্সে খাবার দিয়েছিলাম। এভাবে দিনটি কেটে যায়। এর পরদিন সকালে টুনি যখন খাবার বানাচ্ছিল তখন টুনটুনকে ডাক দেয়। এরপর সেখানে টুনটুন চলে আসে আর টুনি তাকে বলে, আরে টুনটুন সোনা, এই দেখো আমি তোমার বক্সে আজকে মজাদার খাবার বানিয়ে দিচ্ছি। তুমি এটা টিফিন টাইমে খেয়ে নিও। এরপর টুনটুন সহ বনের অন্য বাচ্চা পাখিরা তাদের স্কুলে যাওয়ার জন্য রওনা দেয় আর পথেই তাদের পুনরায় কালু আর কাকলি দাঁড়িয়ে দেয়। আরে বাচ্চারা বাচ্চারা, আমি দেখে আসলাম নদীর ধারে একটা অসুস্থ পাখি শুয়ে আছে। তোমাদের উচিত ওই পাখিটাকে সাহায্য করা। আরে হ্যাঁ আন্টি, আমাদের তো উচিত অন্য দুস্থ আর গরিব পাখিদেরকে সাহায্য করা। আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর তারা স্কুল আর টিফিন বক্স রেখে সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু তারা যখনই নদীর ধারে যায় সেখানে কোনো পাখিকে দেখতে পায় না। আর এদিকে কালু আর কাকলি তাদের টিফিন বক্স থেকে সকল খাবার বের করে নেয়। আরে আমার মনে হচ্ছে এই অসুস্থ পাখিটা এখান থেকে চলে গেছে। চলো আমরা তাড়াতাড়ি আমাদের স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে যাই। এরপর বাচ্চা পাখিরা তাদের স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। হা হা হা, প্রতিদিনই বাচ্চা পাখিদের খাবার চুরি করা যে কতটা মজার তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কাকুলি। এরপর তারা খাবারগুলো মজা করে খেতে থাকে। এরপর স্কুলে টিফিন টাইম শুরু হয়ে যায়, কিন্তু বাচ্চা পাখিরা পুনরায় আগের দিনের মতো তাদের বক্সটি খালি পেয়ে না খেয়ে বাড়ি চলে আসে। আরে মা মা, আজও আমার টিফিন বক্সটি খালি ছিল। আমার মনে হয় আমাদের খাবার কেউ চুরি করে নিচ্ছে মা। এরপর টুনি টুনটুনের কাছ থেকে সকল ঘটনা শুনতে থাকে আর সে সব কিছু বুঝতে পারে। এরপর টুনি পরের দিন সকালে খাবার বানানোর সময় খাবারের ভিতরে খুবই ঝাল দিয়ে দেয়। এরপর টুনটুন সহ বনের অন্য পাখিরা উঠতে থাকে স্কুলে যাওয়ার জন্যে। অন্য দিনের মতো পুনরায় কালু আর কাকলি তাদের পথ আটকিয়ে ফেলে আর কৌশলে তাদের খাবার বের করে নেয় আর বাচ্চা পাখিরা সেখান থেকে স্কুলে চলে যায়। আরে কাকলি, আজও আমরা এই খাবার মজা করে খাবো। আমাদের আর কখনো খাবার সংগ্রহ করা লাগবে না। এরপর কালু আর কাকলি সেই খাবারগুলো যখনই খেয়ে ফেলে তখনই তারা ঝালের চোটে মুখ দিয়ে আগুন বের হতে থাকে।
ওরে বাবা রে, কি ঝাল রে বাবা, আমি আর কখনো বাচ্চাদের খাবার চুরি করে খাবো না। এরপর কালু আর কাকলির খুবই চরম শিক্ষা হয়ে যায়। বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কখনো কোনো নিষ্পাপ বাচ্চাদেরকে মিথ্যা কথা বলে তাদের কিছু চুরি করতে হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।